পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, যত কিতাব বই আছে, সবগুলোকে যদি পানিতে ফেলে দেওয়া হয় বা বন্দি করে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে যার একটা কিতাব লিখে দাও, একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোনো কিতাবকে হুবহুব দ্বিতীয়বার আর লেখা সম্ভব হবে না। কেন? কয়েক কোটি হাফেজে কোরআন আছে, কয়েক কোটি উলামা রয়েছে। হাফেজে কোরআন বলতে থাকবে, উলামা লিখতে থাকবে, হুবহুব আবার সেই বন্দি কোরআনকে বার করে দিয়ে, লাইব্রেরি থেকে বার করিয়ে দিয়ে আবার মিলিয়ে দেখে নাও, হুবহুব হয়ে যাবে। এটাই হলো কোরআনের একটা বড় মুজিজা। আমার আল্লাহ পাক কোরআনকে মানুষের সিনাতে হেফাজতের জন্য মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। হয় জেরের ভুল হয়ে যাবে, নাই দাড়ির ভুল হয়ে যাবে, নাই হস্যই ভুল হয়ে যাবে, নাই জবারের ভুল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। কোরআনের মুজিজা হলো হাফেজে কোরআন যারা রয়েছে, একটা জের জোয়ার জবার নুক্তা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে। এ যুবকেরা, তরুণেরা, আজ কোরআনের বিরোধী যারা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের পা দুটোকে উপর দিকে করে দিয়ে মাথাকে জমিনের দিকে দিয়ে ফেরেশতাদের খিসরে খিসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রেখে দিও, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, জন্তু জানোয়ারের মতো করে দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিনে তাদের খসলতের জন্য তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ আরেকটু বলছে, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ শুকর খিঞ্জিলের মতো আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ করে তোমরা এমন করে ইমানদার নবীর বংশেরা, নবীর বংশের আওলাদ, জবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, পাশাপাশি আরো যত হক সিলসিলা আছে সেগুলোর সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে। এই বুঝে বুঝে চলো, কোরআনের দুশ্মনীদের সঙ্গে দল করে ফেলো না, কোরআনের দুশ্মনদেরকে শক্তিশালী করে ফেলো না। যারা কোরআনের দুশ্মন তাদেরকে সহযোগিতা করো না, কেননা তাহলে তাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কেন? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে জাহান্নামে যাবে, তার সঙ্গে হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসেন কোরআনের প্রেমিকদের জন্য। আমার আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে ওই কোরআনকে যখন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দেবে আর সাজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে কিছু আজকে আশা করো? ওই সময় কোরআনের জবান আল্লাহ খুলে দেবে, কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পিয়ার করেছে, আমাকে সিনায় লাগিয়েছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে তাজিমে মাথায় তুলেছে, আমাকে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ আমাকে মুখস্থ করেছে, আল্লাহ যারা আমার জন্য লড়েছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার দুশ্মন যারা ছিল আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াইও করেছে, আল্লাহ আজকের কঠিন দিনেতে, যেদিন ছেলে বাপ মা নয়, বাপ মা ছেলেদের নয়, যেদিন স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই কঠিন দিনে কোরআন বলতে লাগবে, আল্লাহ আজকে দিনেতে আপনার কাছে আমার আরজু, যারা আমাকে মুহাব্বত করেছে তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যদি প্রশ্ন করে ময়দানে মাশরে,
ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জমিনের উপরে কি করেছি বল, এই হাত দিয়ে তোরা কি করেছি বল, বলেন তো আজকে আমি আপনি কি জবাব দিতে পারবো? এই হাত দিয়ে কি আল্লাহ দিনের জন্য কাজ করেছি? হাত তো আল্লাহ দিয়েছে গরিব দুঃখীকে সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে মা বাপের সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে, মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্যে। এই হাত আল্লাহ পা দিয়েছে এতিম গরিব বিধবাদের উপরে কোন জালিম যদি জুলুম করে, এই হাত দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে আল্লাহ পাক তুই হাত দিয়েছে। সাহাবা হুজুররা লড়াই করেছে গরিবের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে এতিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে অসহায় দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোদের যখন দোয়া লাগবে আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার দিনের পক্ষে থাকবি, আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোদের উচিত ইনসাফের ঝান্ডাকে তোলা, ন্যায়ের ঝান্ডাকে তোলা, মানবতার ঝান্ডাকে তোলা। তা না করে বান্দা তোরা এই হাত দিয়ে যারা ইসলামের দুশ্মন, গরিবদের দুশ্মন, মানবতার দুশ্মন, সমাজ বিরোধী, চোর ডাকাত খুনি চরিত্রহীন জালিম, তাদের ঝান্ডা ধরে কেন ঘুরিয়েছিলি বল? আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবটা দে। জবাব কি দেবেন? আছে এ ভাঙনের মানুষেরা, ও সুলতান আজগার আলী হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ যে নিঃশ্বাস চালাচ্ছে কাল চলে যেতে হবে কবরের ওপর। জমিনের কথা মনে রাখেন, এই জমিনের ওপরে আমি আপনি অনেক দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এই জমিনের ওপরে আমি আপনি রিকশাওয়ালার ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি ছোট দোকানদারের ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি মিথ্যা মিথ্যা মানুষকে মামলা দিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি এতিম গরিবদের মাল ছেড়ে খাচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি লোকের জায়গাকে জোর করে দখল করে নিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি কারো মা তুলে কারো বাপ তুলে গালি গালাজ দিতে লেগেছি। মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমার জবানের যখন হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ জবানে কথা দিয়েছিলাম, এই কথাতে তুই সত্য কথা বললি না, এই কথাতে তুই নাই কথা বললি না, এই জবান দিয়েছে আমি আল্লাহ, আমাকে ডাকবি, একে অপরের সঙ্গে কথা বলবি, এই জবান দিয়েছে আমি আল্লাহ, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দা বান্দি রে, কিন্তু জমিনের উপরে তোকে আমি তাকত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে চারণ করেছিলি। তোরা কি ভুলে গিয়েছিলি ফেরাউনকে আমি মিশরের রাজা বানিয়েছিলাম, ওই মিশরের রাজাকে আবার আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি আমি আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিলাম, ওই নমরুদকে আমি আল্লাহ আবার কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি চিঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া পুরো আতঙ্কে থাকতো, ওই চিঙ্গিস খানকে আমি আল্লাহ কিভাবে মেরেছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি সামান্য সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিতনা করেছি, আমি আল্লাহ আমার জমিনের উপরে আমার বান্দা বান্দির উপরে জুলুম করেছি। ওরে আমার বান্দা বান্দি রে, আজকে ময়দানে মাশরে এখানে কোনো দাদা দিদির কৃতিত্ব চলবে না, এখানে তুই জবাবটা এবারে দে। শুনছেন আপনারা? ভয় আল্লাহকে করেন, আজ আছেন কাল চলে যেতে হবে, এখনই মারা গেলে কবরে দিয়ে দিবে। ওই কবরটা আল্লাহ নবী জানিয়ে দিলেন
কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। শুনছো যুবক, আমার ভাইগুলো শুনছো? এর মানে এটা বলছি না যে কারবার বন্ধ করে দাও, দোকানদারি বন্ধ করে দাও, আর এমন করে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে বসে যাও, আল্লাহ 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 করো, এটা আমি বলছি না। দুনিয়াদারি করতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে। এক কথায় আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না, সব থেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যা শিখিয়েছে তাই করো। ধর্মনীতিকে যেমন শিখতে হবে, সমাজনীতিকে জানতে হবে। কেন আমার নবী পাক ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতিও শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানববন্ধন নীতি শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবটা তোমাকে আমাকে নিতে হবে। যাই করি না কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বেনে চলতে হবে। শুনছেন বাপ ভাইরা? আজ আমার অনেক ভাই দেখছি এখনো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি জানি না তাদের কি সমস্যা আছে, আমি জানি না, কিন্তু আপনারা যারা বসেছেন, আপনারা আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, মজলিস আল্লাহ করে সুন্দর মানিয়ে গেছে। দেখুন না, একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরে হাত তুলে বলুন, নারে দিবেন, নারে দিবেন, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। কোরআনের দুশমন আছে না নাই? কথা বলেন, আপনারা কি কোরআনের দুশমন? দুশমনদের সাথী? হ্যাঁ, কোরআনের দুশমনি করে কেন? অথচ তামাম পৃথিবী জুড়ে কোরআনকে নিয়ে যে রিসার্চ হয়, অন্য কোন পুস্তক, বই, কিতাবকে নিয়ে এত রিসার্চ হয় না। তামাম পৃথিবী জুড়ে বছরে কয়েক মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে কোরআন নিয়ে রিসার্চ চলছে, যাতে করে কোরআন থেকে একটা ভুল বার করা যায়। এ আমার যুব সমাজ, এ আমার আম্মা, বোনেরা, ভাইয়েরা, বাপেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বিদায় নেবে, নবী আমার জানালেন, আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি তিনটে জিনিস: কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নত, 3 নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আহাল, আমার পরিবার। প্রথম নম্বর হলো কোরআন, কিতাবুল্লাহ। এই কোরআনকে নিয়ে ইংল্যান্ডের বুকে এক পত্রিকা লেখক 20 বছর ধরে ইসলাম ও কোরআনের বিরোধী করেছিল। একদিন তার হাতে একটা ইংলিশে ট্রান্সলেশন কোরআন চলে আসলো। সে সেই কোরআনকে পড়তে শুরু করলো। পরবর্তীতে সে লিখতে শুরু করেছে, 1 পৃষ্ঠা পড়ি, 2য় পৃষ্ঠা পড়ি, অন্য কাজ আছে, কিন্তু কোরআন আমাকে উঠতে দিচ্ছে না। আমি ইসলাম ধর্মের ঘরের ছেলে নই, কোরআনের বিরোধী ছিলাম, কিন্তু কোরআন কোরআন পড়তে 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 একটা দিন আমি নিজে আজ লিখছি, কোরআন কোন মানুষের বাণী নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। কোরআনের ভুল বার করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি কোরআনের ভুল নাই, আমার ভুল আছে। আমি কোরআন না মেনেছিলাম, আজ আমি সাক্ষী দিচ্ছি আমি কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে, নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ ভাঙার বাঁশি
নারে তাকবীর। আজকে সেই কোরআন, বসেন বসেন, আজকে সেই কোরআন সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত মিটাবার ষড়যন্ত্র চলছে না চলে না? হ্যাঁ কি না বলুন? কিন্তু যারা কোরআনকে মিটাতে চায় তাদের সঙ্গে আবার দল করব, আবার বলবো কোরআনকেও বাঁচাবো, এটা মুনাফিকি হবে না হবে না? জোরে বলুন। আজকে নিশ্চয়ই ভাষাটা আপনারা শুনেছেন, কেউ বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না। ঠিকই বলেছে না ভুল বলেছে? সে কোরআনের পক্ষে না দুশ্মন? তা কোরআনের দুশ্মনের সঙ্গে সাথ দেওয়া যাবে? জোরে বলুন। আর কোরআনের দুশ্মনের যে সাথ দেয় তার নামের আগে পিছনে মোহাম্মদ মোল্লা যাই থাকুক, সে কি ইসলামের মধ্যে আছে মনে হয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিয়ামতের দিনে কোরআনকে যারা ভালোবাসে তাদের কি লাভ হবে? একটু মন দিয়ে শোনেন। এ কোরআনের প্রেমিকরা শুনবে না শুনবে না? হাত তুলে বলো কারা শুনতে চাও, হাত তুলে রাখো, হাত নামিয়ে দাও। মনে রেখে দিও কিয়ামতের দিনে এত কঠিন দিন হবে যেদিন মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে কোনো রকম ছায়া থাকবে না। খুব ভালো করে শোনো, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন এত কঠিন হবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। ওই কোরআনকে আল্লাহ এমন করে সুন্দর করে সাজিয়ে দেবে, ওই কোরআন আল্লাহ পাকে আরশ আজিমের নিচেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে হাঁটাহাঁটি করতে থাকবে। শুনছো তো নাকি? শুনছো? প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি চাচা, ভুল করেছো, নামাজ কাজা করেছো, টিভি দেখেছো, গান শুনেছো, ফাংশনে গেছো, যাত্রায় গেছো, এই তোরা কাফের নয়, গুনাহগার। গুনার মাপ আছে, কিন্তু কোরআনের দুশ্মন ও তার সাথ দিলে ঈমান চলে যায়, তার মাপ নাই। আমার কথা শুনছো? আর আল্লাহ সুযোগ দিলে সুযোগকে কাজে লাগাও। আল্লাহ পাক এই জমিনে, আমার কথা শুনছেন, এই জমিনের উপরে দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। একজনের নাম হচ্ছে হাবিবে আজমি। তিনি একটা সময় বিশ্ববিখ্যাত পাপী ছিলেন। তিনি পরিবর্তন হলেন, আল্লাহ তেনাকে বিশ্ববিখ্যাত ওলি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের নাম হচ্ছে স্যার হাফি। কথা বুঝে আসছে? তিনিও একটা সময় যুবক বয়সে অনেক ভুল রাস্তায় ছিল, খারাপ রাস্তায় ছিল, পাপাচারের রাস্তায় ছিল। পরে তওবা করলো, আল্লাহ তেনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ওলি, ওনার মাজারে যে যাবে আল্লাহ তার জন্য তিনি দোয়া করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, কোরআনকে কিয়ামতের দিন সুন্দর করে আল্লাহ সাজাবে। কোরআনের যারা প্রেমিক হবে তাদের জন্য কি খুশির সংবাদ আছে, এটা একটু জানা দরকার আছে না নাই? তার আগে প্রথম শুনে নাও, আল্লাহর কোরআনে যারা বিরোধী করে তারা স্বয়ং আল্লাহর বিরোধী করলো। কেন? কোরআন কোনো কিতাব নয়, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ নওজওয়ানেরা, এই পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, যত কিতাব বই আছে, সবগুলোকে যদি পানিতে ফেলে দেওয়া হয় বা বন্দি করে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে যার একটা কিতাব লিখে দাও, একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোনো কিতাবকে হুবহু দ্বিতীয়বার আর লেখা সম্ভব হবে না।
কেন কয়েক কোটি হাফেজে কোরআন আছে, কয়েক কোটি উলামা রয়েছে। হাফেজে কোরআন বলতে থাকবে, উলামা লিখতে থাকবে, হোবাহো বাবা সেই বন্দি কোরআনকে বার করে দিয়ে, লাইব্রেরি থেকে বার করিয়ে দিয়ে আবার মিলিয়ে দেখে নাও, হুবাহুব হয়ে যাবে। এটাই হলো কোরআনের একটা বড় মুজিজা। আমার আল্লাহ পাক কোরআনকে মানুষের সিনাতে হেফাজতের জন্য মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। হয় জেরের ভুল হয়ে যাবে, নাই দাড়ির ভুল হয়ে যাবে, নাই হস্যই ভুল হয়ে যাবে, নাই জবারের ভুল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। কোরআনের মুজিজা হলো হাফেজে কোরআন যারা রয়েছে, একটা জের জোয়ার জবার নুক্তা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে। এ যুবকেরা, তরুণেরা, আজ এই কোরআনের বিরোধী যারা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের পা দুটোকে উপর দিকে করে দিয়ে মাথাকে জমিনের দিকে দিয়ে ফেরেশতাদের খিসরে খিসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রেখে দিও, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, জন্তু জানোয়ারের মতো করে দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিনে তাদের খসলতের জন্য তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ আরেকটু বলছে, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ শুকর খিঞ্জিলের মতো আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ করে তোমরা এমন করে ইমানদার নবীর বংশেরা, নবীর বংশের আওলাদ, জবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, পাশাপাশি আরো যত হক সিলসিলা আছে সেগুলোর সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে। এই বুঝে বুঝে চলো, কোরআনের দুশ্মনীদের সঙ্গে দল করে ফেলো না, কোরআনের দুশ্মনদেরকে শক্তিশালী করে ফেলো না। যারা কোরআনের দুশ্মন তাদেরকে সহযোগিতা করো না, কেননা তাহলে তাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে জাহান্নামে যাবে, তার সঙ্গে হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, এবারে চলে আসেন কোরআনের প্রেমিকদের জন্য। আমার আল্লাহ পাক কি ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে ওই কোরআনকে যখন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দেবে আর সাজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে কিছু আজকে আশা করো? ওই সময় কোরআনের জবান আল্লাহ খুলে দেবে, কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পিয়ার করেছে, আমাকে সিনায় লাগিয়েছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে তাজিমে মাথায় তুলেছে, আমাকে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ আমাকে মুখস্থ করেছে, আল্লাহ যারা আমার জন্য লড়েছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার দুশ্মন যারা ছিল আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াইও করেছে, আল্লাহ আজকের কঠিন দিনেতে, যেদিন ছেলে বাপ মার নয়, বাপ মা ছেলেদের নয়, যেদিন স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই কঠিন দিনে কোরআন বলতে লাগবে, আল্লাহ আজকে দিনেতে আপনার কাছে আমার আরজু, যারা আমাকে মুহাব্বত করেছে তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াটাই সবকিছু। কালকে সূর্য উঠবে আপনারা কেউ বলতে পারবেন? গ্যারান্টি দিয়ে আমি উঠবো? বলে আপনি আমার কোরআনের বিরুদ্ধে আসুন, আপনাকে আমি 2 কোটি টাকা দেবো। কেউ যদি অফার দেয়, আপনি কোরআনের বিরুদ্ধে যে 2 কোটি টাকা নেবেন? নেন না। 2 কোটি নিয়ে ঘরে ঢুকবেন, বুকে পেন উঠলো, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আপনার ঠিকানা কোথায়? কথা বলেন, কথা বলেন। একটু হুশ করে কাজ করো। এই দুটো চোখের দাম দিতে পারবেন কেউ? এই দুটো চোখের 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে।
কত? 26,000 কোটি লেন্স ক্যামেরা, যেটাতে দেখছি আমরা একটাতে 13,000 26,000 কোটি। 1 টাকা করে যদি দাম হয় 26,000 কোটি দুটো চোখের দাম। কে দিয়েছে আপনাকে? সেই আল্লাহর বিরুদ্ধে যাবে? সেই আল্লাহর কোরআন মিটে যাবে যে বলে, তার সাথে যাবেন? এটা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের বুঝাবার দরকার আছে না? না, আরে আমি আমার আপনজনকে বুঝাবো না? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরে যাসনি ডুবে যাবি? আপনি আপনার বাচ্চাকে বুঝান না এই পুকুরের মাথায় হাত বুলাসনি কামড়া লেবে, বুঝাসনি? বুঝান না? আপনি বুঝান না বাবা আইসক্রিম খেও না, গরমে ঘাম গায়ে ঠান্ডা লেগে যাবে, বুঝান না? বুঝান না? তাহলে আমি আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয় ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না? তাহলে ওর থেকে না করা ভালো। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা আর তুমি হলো স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে, তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্ম নীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী, সাঁওতাল, বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন। এরা সবাই ভাই বোন আমাদের। কেন? সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তাহলে তুমি আমার ভাই হও, তুমি হিন্দু তো কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী, সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। ঘৃণা করো নাকি? ও উঁচু জাত নিচু জাত করো নাকি? না, করা যাবে না। কেন? মানুষ সে। ঘৃণা করলে আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা হবে, আল্লাহ ইজাজত দেয়নি। তাহলে সবটাই করো, কিন্তু রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের শিখাবো না? তাই তো শিখাচ্ছি। হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও, প্রতিদিন কবর বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে তোমাকে আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। এইভাবে কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। আমি তোমাদেরকে কোনো জিনিসে রুখছি না, রক্ষা করো, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এই পরামর্শটা একটা ভাই হিসেবে ভাইকে দিয়াটা কি ভুল করছি? এই পরামর্শটা একটা সন্তান হিসেবে মা বাপকে দিয়া কি ভুল করছি? করো দুনিয়াদারি, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এটা মাথায় রাখ। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিন এত কঠিন হবে, যেদিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনেন, মাইকের আওয়াজ বুঝতে পারছেন আপনারা?
হাত তুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক, ভয় করো আল্লাহকে, আল্লাহকে খৌফ করো, ভয় করো। আজ তোমার রক্তের গরম আছে, যা খুশি তাই করে বেড়াচ্ছ। আজ তোমার পাওয়ার আছে, যাকে তাকে খুশি মিথ্যা কেস দিয়ে দিচ্ছ। আজ তোমার টাকা রয়েছে, একে 1 কোটি দিয়ে কিনছো, ওকে 50 লাখ দিয়ে কিনছো, ওকে 10 লাখ দিয়ে কিনছো। মনে রেখে দিও, কবরে তোমাকে যেতে হবে। কিন্তু যারা বিক্রি হয়ে যাবে তাদেরকেও বলি সাবধান হয়ে যা, লোভ লালসা করো না গো, কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছে। আল্লাহ তোমারও বিচারটা নেবে, জালিমেরও নেবে। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিন এত কঠিন হবে যেদিনেতে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম দেখানো হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। কেন জমিনটা পুড়ে লাল হয়ে যাবে? বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্যের তাপেতে দিনের বেলা তোমার আমার ঘাম বাইর হয়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সেদিন সূর্য মাথা রাখবে দা ইখতিলাফ দুপুরে আল্লাহ নাবিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজের বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আর দিনের দুশ্মনীটা যেন না হয়ে যায়। তাই মনে রেখে দেবে, ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেরিয়ে দেবে। ওই তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে দিয়ে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, এই তরুণেরা, ওই দিনে তোমার আমার কি দশা হবে? হ্যাঁ, ওই দিনে তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়াও, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াও, দ্বীনের পক্ষে দাঁড়াও, হালকা বয়সে ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছো, মাফ করে দেবে। কিন্তু দ্বীনের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না, রাসূলুল্লাহর দুশ্মনী করো না। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ, তিনি রহমান রহিম, নবী পাকের শাফাআতের বিনিময়ে তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান।